সবাই কেমন আছো? আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস 9-এর কোষে দেখি 2 অর্থাৎ সূচকের নিয়মাবলীর প্রথম একের দাগের অঙ্কগুলি সলভ করে দেখাবো। তো চলো প্রথম অঙ্কটা সলভ করি। দেখো প্রথম অঙ্কে রয়েছে 5√8 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2। এখন দেখো এই যে 5√8 এটাকে কি বলে? দেখো যখন ধরো √a লিখলাম তাহলে এটাকে কি বলবো? a এর বর্গমূল। বর্গমূল বলতে এর বর্গমূল বলতে a টু দি পাওয়ার হাফ বুঝি আমরা। তাহলে এই যে 5√8 লেখা আছে এটাকে আমরা কি বলবো তাহলে? 8-এর 5তম মূল। আমি তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম 8-এর 5তম মূল। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 8 টু দি পাওয়ার 1/5। ঠিক আছে, তো চলো প্রথমে এটাকে লিখলাম তাহলে 8 টু দি পাওয়ার 1/5 ইন্টু কি ছিল? 5√8 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 5/2। তাহলে কি 8 টু দি পাওয়ার 1/5 ইন্টু 5/2 লিখতে পারি, ইন্টু 16। 16কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো? 16কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণ 4। তাহলে এটাকে কি লিখতে পারি? এখন 1 2 3 4 পাচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। তাহলে এখানে লিখবো 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -3/2। তাহলে পরের লাইনটা দেখো, পরের লাইনে এই 5 আর 5 কেটে যাচ্ছে, তাহলে 8 টু দি পাওয়ার হাফ থাকবে। এখন 8 সমান কি? 2 টু দি পাওয়ার 3 এখান থেকে পাচ্ছি। দেখো 8 সমান কি পাচ্ছি? 2 টু দি পাওয়ার 3 এখান থেকে পাচ্ছি। তাহলে এখান থেকে কি লিখতে পারবো? 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 1/2 ইন্টু এখানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2। এখন 2 দুগুণ 4 কাটাকুটি হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি পড়ে থাকছে? 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার -6, 3 দুগুণ 6। এখন দেখো দুটোরই কি আছে? বেস একই আছে। যখন বেস একই থেকে এর একটা সূত্র শিখেছিলাম আমরা, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এরকম যদি থাকে দুটোর বেস যদি একই থাকে তাহলে আমরা কি করতে পারি? আর সেটা যদি গুণ আকারে থাকে তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n, তাই তো? তাহলে এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3/2 প্লাস আর -6 এর জন্য ব্র্যাকেটের ভিতরে লিখছি -6। তাহলে পরের লাইনটা কি হবে? 2 টু দি পাওয়ার, দেখো 2, 6 নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে 2 আর 1-এর লসাগু কত? 2 আর 3 বসে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12। তাহলে 2 টু দি পাওয়ার বিয়োগ করলে -9/2, এটা হলো অ্যান্সার। তাহলে প্রথম অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার দেখো আমরা করব 2 নম্বর অঙ্ক। তো 2 দাগের অঙ্কটা কি আছে দেখি। সেকেন্ড ব্র্যাকেট 125 টু দি পাওয়ার -2 ইন্টু 16 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার -3/2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হোল টু দি পাওয়ার -6, এই অঙ্কটা আছে। তো চলো 125কে যদি আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাবো? 5 25 125, 5 5 25। তাহলে কি হচ্ছে? 5, এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম। 5 কিউব হোল টু দি পাওয়ার -2 ইন্টু 16কে যদি আমরা আবার উৎপাদকে ভাঙি তাহলে আগের অঙ্কটাই দেখেছি 16 সমান কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -3/2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -1/6 টু দি পাওয়ার 1/6। এখন দেখো সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে 5 আর 5 টু দি পাওয়ার 3 ইন্টু হোল টু দি পাওয়ার -2 আছে, তাহলে এটাকে লিখবো 5 টু দি পাওয়ার -6 লিখতে পারি। ইন্টু এখানে যদি 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2 লিখি তাহলে 2 দুগুণ 4 কেটে যাচ্ছে আর বাইরে থাকছে হোল টু দি পাওয়ার -6। তাহলে পরের লাইনটা কি হবে? পরের লাইনটা হবে 5 টু দি পাওয়ার, এই যে হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার -1/6 আছে, এটা কি সবার মধ্যে আসবে? তাহলে 5 টু দি পাওয়ার -6 ইন্টু -1 টু দি পাওয়ার মানে -1/6 ইন্টু এখানে কি হচ্ছে? 2 দুগুণ 3 দুগুণ 6, তাহলে -2 টু দি পাওয়ার -1/6 হচ্ছে ইন্টু -1/6। তাহলে দেখো এই 6 6 কেটে যাচ্ছে, এখানেও 6 6 কেটে যাচ্ছে। তাহলে 5 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 থাকছে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে 5 টু দি পাওয়ার 1 মানে 5, 2 টু দি পাওয়ার 1 মানে 2। তো দিস ইমপ্লাইজ দ্যাট 10 অ্যান্সার। আমি তোমাদের সঙ্গে 3 দাগের অঙ্কটা সলভ করব। 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু থার্ড ব্র্যাকেট 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 ইন্টু 2 দি পাওয়ার 1/2 থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 9 টু দি পাওয়ার 1/4। তাহলে দেখো আমরা 4কে যদি উৎপাদকে ভাঙি তাহলে কি 2 দুগুণ 4 পাই, অর্থাৎ 4 সমান কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 2। তাহলে 2 টু দি পাওয়ার 2 ব্র্যাকেটের বাইরে 2 দি পাওয়ার 1/3
ইন্টু থার্ড ব্র্যাকেট 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ব্র্যাকেট ক্লোজ। আর 9কে যদি উৎপাদকে ভাঙি তাহলে কি পাই, 3 3কে 9, তাহলে এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 2। তাহলে এটাকে লিখছি, আমি বাই চিহ্ন দিয়ে নিচে লিখছি না, পাশাপাশি লিখছি। তাহলে 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 1/4। পরের লাইনটা দেখো, 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 1/3, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ভাগ, এটাকে কি লিখতে পারি তাহলে 3 টু দি পাওয়ার 2/4। তো কাটাকুটি হয়ে গেলে উপরে 1 থাকবে, নিচে 2, 2 দুগুণ 4। তাহলে পরের লাইনটা কি হচ্ছে দেখো, 2 আর 2 1, তাহলে এদের কি হচ্ছে বেসটা 1 হচ্ছে। তাহলে বেস যদি 1 হয় তাহলে কি করবো, আমি উপরের যে টু দি পাওয়ারগুলো থাকে সেগুলো কি করতে পারবো, আমি যোগ করতে পারবো। অর্থাৎ উপরের সূচকগুলোকে আমরা যোগ করতে পারবো। তাহলে কি লিখবো, 2 টু দি পাওয়ার 2/3 যোগ 1/3 ব্র্যাকেট ক্লোজ ইন্টু, যখন ভাগ থাকে, যখন গুণ আকারে থাকে, দেখো আমি সূত্রটা তোমাদেরকে দেখাচ্ছি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এরকম যদি থাকে গুণের ক্ষেত্রে এ টু দি পাওয়ার এম প্লাস এন পাই। আর যদি এরকম থাকে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, তাহলে ভাগের ক্ষেত্রে কি হয়, বিয়োগ হয়, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে দেখো প্রথম দুটোর ক্ষেত্রে গুণ আছে আর শেষের দুটোর ক্ষেত্রে কি আছে, দুটোর বেস একই আছে কিন্তু ভাগ চিহ্ন আছে। তাহলে হবে 3 টু দি পাওয়ার 1/2 বিয়োগ 3 টু দি পাওয়ার 1/2 বিয়োগ মাইনাস 1/2। তাহলে প্লাস হাফ আর মাইনাস হাফ কেটে যাচ্ছে, আর এখানে 2 টু দি পাওয়ার 3/3 হচ্ছে, 3 লসাগু হবে, 2 আর 1 যোগ করলে 3 হয়, ইন্টু 3 টু দি পাওয়ার, যখন কেটে যাচ্ছে তাহলে এখানে কি পড়ে থাকবে, 0 পড়ে থাকবে। তাহলে এই 3 আর 3 কেটে যাচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 নটের মান কত হবে, আমরা কি জানি এ নটের মান হয় সবসময় 1। তাহলে এর মান যদি 3 হয় তাহলে 3 নটের মান কত হবে, 1 হবে। তাহলে এর মান 1 বসাচ্ছি। তাহলে 2 আর 1 গুণ করলে কত হয়, 2 টু দি পাওয়ার 1 মানে 2 ইন্টু 1, দিস ইমপ্লাইজ দ্যাট 2 ইন্টু 1 করলে 2, দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আমাদের 3টে অঙ্ক সলভ হয়ে গেল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটা লাইক করে দিও।